হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। তো আমরা এটাকে কিভাবে চিনবো? তো ফার্স্ট হচ্ছে এটার যে ব্ল্যাক বডি আর এরকম হোয়াইট শোল্ডার থাকলে আমরা সেটাকে অক্সিজেন সিলিন্ডার বলে চিনবো। তো হসপিটালে আমরা মেইনলি হসপিটালে বলো কারোর বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে আমরা এই অক্সিজেন সিলিন্ডার ইউজ করে থাকি। যদি পেশেন্টের ব্রিদিং প্রবলেম থাকে, লাংসের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিজেন সিলিন্ডার ইউজ করি। তো আমরা অক্সিজেন সিলিন্ডারে এটাকে বলা হয় ন্যাসাল ক্যানুলা। তো ন্যাসাল ক্যানুলা আমরা ইউজ করতে পারি বা অক্সিজেন মাস্ক ইউজ করতে পারি। সেটা ডিপেন্ড করে যে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কতটা আছে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসগুলো ইউজ করব। বাট একটা অক্সিজেন সিলিন্ডারকে স্টার্ট করতে গেলে আমরা কি করব? ফার্স্টে আমরা এখানে দেখবো এর অক্সিজেন সিলিন্ডারটা ভর্তি আছে না খালি আছে। তো ভর্তি আছে না খালি আছে সেটা দেখার জন্য এটাকে বলা হয় প্রেসার গজ, ঠিক আছে। এই প্রেসার গজের প্রেসারটা কত আছে আমরা সেটা দেখব। তো তার জন্য এখানে একটা পিন রয়েছে, এই পিনটাকে ওপেন করতে হয়। পিনটাকে ওপেন করার পর এখানে প্রেসারটাকে আমরা দেখব। আর এই অক্সিজেনের ফ্লোটাকে দেখার জন্য আমরা এই টিউবটাকে ইউজ করি। কতটা পেশেন্টকে দেব মিনিটে বা পার মিনিটে কতটা ফ্লো দেব, কত লিটার দেব, সেটা আমরা এই ফ্লোমিটার দেখে বুঝতে পারি। এটাকে বলা হয় হিউমিডিফায়ার। তো হিউমিডিফায়ারের কাজটা হচ্ছে যে এর মধ্যে আমার ফার্স্টে আগে আমাকে ডিস্টিল ওয়াটার দিতে হবে। হিউমিডিফায়ারের কাজ হচ্ছে যে আমরা পেশেন্টকে কখনোই ড্রাই অক্সিজেন দিতে পারি না। কারণ কি না, পেশেন্টের এয়ারওয়ে ড্রাই হয়ে যাবে। তো এয়ারওয়ে ড্রাই হয়ে গেলে সেখান থেকে আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলস রয়েছে আমাদের এয়ারওয়ের মধ্যে, সেই ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, সোর থ্রোট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা এটা তোমার সবসময় ওয়াটার, ডিস্টিল ওয়াটার ইউজ করব। কোনো ট্যাপ ওয়াটার বা কোনো নর্মাল স্যালাইন এসব কিছু আমরা ইউজ করব না। তো এরপর কি করব না, এটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল নব। তো পেশেন্টকে আমরা কতটা ফ্লো দেব, যেটা আমাদের ডক্টর ইনস্ট্রাকশন দেবে যে এত লিটার পার মিনিট দাও পেশেন্টকে। তো আমরা কতটা ফ্লো দেবো ডক্টর যেমন বলবে সেই ফ্লো রেটটা আমরা এখানে সেট করব। সেটা 2 লিটার হতে পারে, সেটা 4 লিটার হতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো এর মধ্যে একটা লাল কালারের দেখতে পাচ্ছ বল টাইপের রয়েছে, এটাকে বলা হয় ববিন, ঠিক আছে। আর এই বলটা আমরা যদি এই ফ্লো কন্ট্রোল নবটাকে অন করি তাহলে এই ববিনটা উপরে উঠবে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ একটা পেশেন্টের কাছে অক্সিজেনটা যাচ্ছে। তো এই আমরা যেই লেভেলে সেট করে রাখবো ববিনটা ঠিক সেই লেভেলেই ঘুরতে থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো। যদি 2 এ সেট করে রাখি তাহলে 2 লিটার 2 লিটার পার মিনিট ওই জায়গাতে গিয়ে আমাদের ওই ববিনটা ঘুরবে। তো এরপর কি করব না, আমরা ফার্স্টে ফ্লো কন্ট্রোল নব দিয়ে আগে এই ফ্লোটাকে সেট করার পর আমরা অক্সিজেন সিলিন্ডার মানে এই যে ন্যাসাল ক্যানুলা বলো, অক্সিজেন মাস্ক বলো, এই পেশেন্টের এই জিনিসটা আমরা পেশেন্টের বডিতে লাগাবো। ক্লকওয়াইজ আমরা খুলবো আর অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এই পিনটাকে বন্ধ করব। তো ক্লকওয়াইজ যখনই খুলছি দেখো এখানে প্রেসারটা সবাই দেখতে পাবে যে এই প্রেসারটা এখানে রাইজ করছে, প্রেসারটা বাড়ছে, সবাই দেখছো। সেটা বেড়েছে, এখানে প্রেসার কার্ডারটা চেঞ্জ হয়েছে, 0-তে ছিল তার উপরে গেছে। তো এরপর কি দেখবো যে আমরা এখানে এরপর পেশেন্টকে দেব। কিভাবে দেব? আমরা এই ফ্লো কন্ট্রোল যে নব আছে বললাম সেই নবটাকে ঘোরাবো। নবটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই দেখো এই যে পেশেন্টের কাছে অক্সিজেন যাবে, এই যে জলটা দেখো বাবেল ফর্মেশন হচ্ছে। আর এখানে যদি আমরা হাত দিই তাহলে এখানে হাত দিলে বুঝতে পারবো যে একটা এয়ার ফ্লো হচ্ছে, আমার হাতে একটা ঠান্ডা ফিল হচ্ছে, তার মানে পেশেন্টের কাছে অক্সিজেনটা আমি পেশেন্টকে এরপর দিতে পারি। এবার এটা অন না করে কখনোই আমরা পেশেন্টের নাকের মধ্যে দেব না। অলওয়েজ আগে সেট করব, দেন আমরা পেশেন্টকে ডেলিভার করব। সেট করার পর, কারণ যদি আমরা সেট না করে পেশেন্টকে দিই, পেশেন্টের নাকের কাছে মধ্যে গিয়ে যদি আমরা এই নবটাকে অন অফ করি তাহলে পেশেন্টের এয়ারওয়ের মধ্যে একটা খুব ফ্লোতে গিয়ে একটা প্রেসার পড়বে, তাতে পেশেন্টের অসুবিধা হবে। তো সেই জন্য আমরা অলওয়েজ এটাকে অন করে দেন পেশেন্টের মধ্যে অ্যাটাচ করবো। বন্ধ করে করবো। এই যে এই লেভেলে গিয়ে আমি এটাকে রেখে দিলাম, তাতে কি হলো না নেমে যাচ্ছে।
দেখো যেখানে প্রেসারটা আমি যত লিটার দিতে চাইবো ববিনটা ঠিক সেই জায়গায় ফিক্সড হয়ে গিয়ে ঘুরতে থাকবে। মানে সেটা ডক্টর বলে দেবে যে কত দিতে হবে সেটা যেমন ডক্টর আমাদের ইনস্ট্রাকশন দেবে বা যেমন আমরা স্যাচুরেশন দেখবো, অক্সিজেন স্যাচুরেশন দেখবো, সেই অনুযায়ী আমরা এটাকে সেট করব। করে আমরা যেটা একটা ফিক্সড করলাম, ধরো 2 লিটার 4 লিটার 5 লিটার যাই হোক, সেট করে তারপর আমরা পেশেন্টকে অ্যাটাচ করব। তো এটা হ্যাঁ লিটার ওয়াইজ স্পিড বাড়বে। 2 লিটার মানে কম, আর যত উঁচুতে উঠবে তত স্পিড এখন বেশি আছে, 4-5 চলছে এটা। এবার ধরো অক্সিজেনটা ধরো শেষের দিকে চলে যাবে, তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু রিপ্লেস দিস। আমাদেরকে এবার এটাকে চেঞ্জ করতে হবে। তখন আমি প্রথম কি করব, এই পুরোটা আমি খুলে দেব, এই পুরোটা খুলে দেব। ক্লক এরকম হচ্ছে, এটা এন্টি ক্লকে খুলছি। এইরকম ঘড়িটা ঘুরে তো, তাহলে এটা হচ্ছে ক্লক দিলে বন্ধ হয়, বোতলও ক্লকে বন্ধ হবে, আর এন্টি ক্লকে এটা খুলবে। তাহলে পুরো এন্টি ক্লকে আমি খুলে দেবো, খুলে দিয়ে দেখে নেবো যে অক্সিজেন, আর দেখবো যে নেই, আর বেরোচ্ছে না। মানে আমি এখানে দিলেই দেখতে পাবো যে অক্সিজেন বেরোচ্ছে না। তাহলে আমাকে রিপ্লেস করতে হবে, আরেকটা আমার হচ্ছে সিলিন্ডার দিতে হবে। তখন আমি কি করবো, আমি এখান দিয়ে খুলবো। ফার্স্টে দেখবো যে এবার এখান থেকে আমি খুলতে শুরু করবো। তাহলে এটা আমি কি করবো, এন্টি ক্লকে দেবো। খুলবে না, মানে বোতল থেকে শুরু করে যা খুলবে সব এন্টি ক্লকে করতে হবে। এটা অনেক জোরে লাগানো আছে, যদি এমনি হাতে না হয় দেন হাতুড়ি নিতে হবে। হাতুড়ি দিয়ে এটাকে উল্টো এন্টি ক্লকে ঘোরালেই এটা খুলে যাবে। এটা খুলে গেলে কি হলো, এটা এই জিনিসটা খুলে গেলে, দেখো এখানে সুন্দর জিনিস, খোলার জিনিস আছে, খোলার জিনিস আছে। এবার সেম জিনিস আবার তুমি কি করলে, আবার নতুন যে অক্সিজেন সিলিন্ডারটা তার মধ্যে লাগিয়ে দিবে। এখান থেকে খুলবে কিন্তু, ওখান থেকে আবার ওখান থেকেই লাগিয়ে দেবে। এই যে এটা মানে কি বলি, মানে সময় লাগে না, কিন্তু খুলতে গেলে আমার হাতে অত দম নেই, আমি খুলতে পারছি না, মানে বহুত শক্ত করে লাগাতে হবে। হাতুড়ি দিয়ে এরকম করে 2-3 বার দিলেই ও একবার ঘুরে গেলে ফটাফট ঘুরে যাবে। তাহলে সবসময় মনে রাখবে যে ক্লকে বন্ধ হবে, অ্যান্টি ক্লকে সবসময় খুলবে। তুমি বোতল যদি দেখো, এটা এমনি বোতল দেখো, ক্লকে হচ্ছে বন্ধ হয়, অ্যান্টি ক্লকে খোলে। এটা সবসময় মনে রাখবে জীবনে, যা কিছু করবে ক্লকে হচ্ছে বন্ধ হবে, অ্যান্টি ক্লকে। তাহলে দেখবে আমরা অনেক সময় গন্ডগোল করে ফেলি যে কোন দিকে ঘুরবে কোন দিকে ঘুরবে। মনে রাখবে যে ক্লকে সবসময় বন্ধ হবে আর অ্যান্টি ক্লকে সবসময় খুলবে। তাহলে এটা যখন খুলবো আমি অ্যান্টি ক্লকে খুলবো, আগে বন্ধ করবো তখন আমি ক্লকে বন্ধ করবো। এই জায়গা আমি এটা বন্ধ করে দিলাম যাতে অক্সিজেন যাতে বেরিয়ে না যায়। এবার আমি যখন ইউজ করবো আমি আবার এই জায়গাটা খুলবো, এখান থেকে ধরে এই খুললে এটা খুলে যাবে। খুললাম, এবার এটা ঘুরে নেই। দেখো কত উঠেছে, ঠিক আছে। তাহলে এবার যখন আমি বন্ধ করব, কিভাবে বন্ধ করবে, হয় বন্ধ করলে পরে প্রথমে এটা দিয়ে বন্ধ করলাম, এবার এটা বেরিয়ে না, এটা ক্লক করে দিয়ে লক হয়ে যাবে। এবার দেখো, এবার তুমি খালি যখন সিলিন্ডার চেঞ্জ করবে তখন তোমার স্যার বলছি এখানে যে মেজারমেন্টটা, এটার বাড়া কমা কোনো কিছু টাকা দিয়ে কিনবে, দেখলে তোমার 50 লিটার দিয়ে দিয়েছে, বুঝবে কি করে? বুঝবে এটা যখন ফিল থাকবে। দেখো এখন কত আছে, কত আছে বলো? 150 কম আছে, এই 150 অব্দি থাকবে। 150 মানে ফুল। আর যদি দেখো যে এই এখানে কাটা আছে, এটা বন্ধ করার পরে, তাহলে বুঝবে এতটাই আছে। এটা যখন কেনার আগে একবার এটা দেখবে, যদি দেখো যে 20-তে আছে বলে তাহলে আমার এটার দরকার নেই। এটা বোঝার জিনিস আছে, তুমি একজন থেকে সিলিন্ডার আনছো, তোমাকে কম জিনিস দিয়ে দিচ্ছে। তাহলে এটা যখন বন্ধ থাকবে
এখানে দেখো 150 দেখা ইউজ করছো বাড়িতে হোক যেখানে যাকে দিচ্ছ, বাই চান্স তুমি পেশেন্টকে দিয়ে রেখেছো কিন্তু দেখছো যে সিলিন্ডার একদম শেষের দিকে, তাহলে তোমাকে সেরকম একটা রিপ্লেসমেন্ট এনে রাখতে হবে। হ্যাঁ, ধরো দেখা গেল আর হয়তো 50 আছে, 50-এর আনলে আরেকটা সিলিন্ডার নিল,